শাকিব খান সিয়াম আহমেদ নয়, বরবাদ প্রযোজকের নতুন ছবির নায়ক বাপ্পারাজ। শাকিব খানে মুগ্ধ ঐশী, ভয়ঙ্কর রূপে ধরা দিলেন শুভশ্রী গাঙ্গুলি। চলে গেলেন শক্তিমান অভিনেতা গোবর্ধন। শোকে মাতোয়ারা বলিউড। ভারতের এলভিস প্রিসলি খ্যাত তারকা শাম্মী কাপুরের আজ 94তম জন্মবার্ষিকী। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস শোবিজ এন্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। অনেক দিন পর নতুন কাজ নিয়ে ওটিটিতে আসছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। রোমান্টিক কমেডি ধাঁচের গল্পে তৈরি তার নতুন প্রজেক্টের নাম পারফেক্ট ওয়াইফ। 23 অক্টোবর রাতে চরকিতে আলোর মুখ দেখবে এই ফ্ল্যাশ ফিকশন। গল্পটা তরুণ দুই দাম্পত্যের, যেখানে আছে পারফেক্ট চাওয়া। ভাবি তো রোমান্টিক। সব পুরুষেরই চাওয়া থাকে তার জীবন সঙ্গী হবে মনের মতো, একদম পারফেক্ট ওয়াইফ। কিন্তু এই পারফেক্টের সংজ্ঞাটা কেমন, সেই গল্পটাই বলেছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। তুমি কবিতা অনেক পছন্দ করো। তুমি কিভাবে জানলে? আমি বুঝতে পারি। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গেছে এক দম্পতি তার বিবাহিত বন্ধুর বাড়িতে বেড়াতে আসে। তারপর থেকেই শুরু হয় নানান ঘটনা। দুই দম্পতির মধ্যে ভালোবাসা থাকলেও ধীরে ধীরে তৈরি হতে থাকে কলহ। কিন্তু এই কলহের উৎপত্তি কোথায় তা খোলাসা করেননি নির্মাতা। তুমি কি ভাবছো তোমার হাজবেন্ডকে আমি নিজের করে নিব? গল্পের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, আরিয়ানা জামান, মীর রাব্বি ও জৌপারি লুসাই। তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না। 23 অক্টোবরের প্রথম প্রহরে চরকিতে দেখা যাবে নতুন এই ফ্ল্যাশ ফিকশন। ভাবি তো রোমান্টিক। আপনি ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রোমান্টিক। বরবাদ ছবির ব্যাপক সাফল্যের পর আবারও শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রযোজক শাহরিন আক্তার। কিন্তু পরে জানা যায় শাকিব খান নয়, সিয়ামকে নিয়েই নিজের দ্বিতীয় ছবির নির্মাণ করবেন তিনি। কিন্তু সেটিও হয়নি। শাকিব খান কিংবা সিয়ামের বদলে বাপ্পারাজকে নিয়ে নতুন ছবি বানাচ্ছেন তিনি। জানা গেছে তাদের নতুন ছবির নাম বিদায়, যেখানে বাপ্পারাজের সাথে আছেন প্রার্থনা ফারদিন দিঘি সহ বেশ কজন তারকা। আগেরটির মতো এটিও পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। বর্তমানে সিনেমাটির দৃশ্য ধারণ চলছে সুনামগঞ্জের তাহিরপুরে। প্রযোজক শাহরিন আক্তার জানান, অনেকেই বলবে আমাদের সিনেমার নায়ককে, আমি বলবো সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক গল্প, একই সঙ্গে সচেতনতামূলক গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা হবে বিদায়। জানা গেছে সবকিছু ঠিক থাকলে আসছে রোজার ঈদে মুক্তি পাবে এই ছবিটি। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। জন্মদিনের দিন 3 আগেই এবারে জন্মদিন উদযাপন শুরু করে দিয়েছেন পরিমণি। 24 অক্টোবর এই অভিনেত্রীর জন্মদিন। তার আগে গতকাল রাতে সহকর্মী আর বন্ধুদের নিয়ে কেক কেটেছেন পরি। শাকিব খানে মুগ্ধ জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রথমবারের মতো এই সুপারস্টার বিপরীতে অভিনয় করছেন নায়িকা। শুটিং সেটে তার আচরণে মুগ্ধ হয়েছেন বলে সাক্ষাৎকারে জানান ঐশী। সিনেমাকে বাঁচাতে হলে চলচ্চিত্র থেকে পলিটিক্স বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন ওমর সানি। এই অভিনেতার দাবি, একসময় শিল্পীরা একে অন্যের পাশে থাকলেও 1 দশকের বেশি সময় ধরে শিল্পী নির্মাতা প্রযোজকদের মধ্যে পলিটিক্স শুরু হয়েছে। দীপাবলিতে মুক্তি পেল শুভশ্রী গাঙ্গুলির নতুন ছবি ওয়েটিং রুমের ফার্স্ট লুক, যেখানে ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। আবারও বক্স অফিসে দক্ষিণী ছবির বাজিমাত। মাত্র 3 দিনে 66 কোটি রুপি ঘরে তুলেছে 30 কোটি বাজেটের ছবি ডুডু। দীপাবলির উৎসব আমেজেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানী। সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 84 বছর বয়সী এই বর্ষিয়ান অভিনেতা। গোবর্ধন আসরানী ছিলেন ভারতীয় চলচ্চিত্রের এক অনন্য অধ্যায়। 5 দশকেরও বেশি সময় ধরে তিনি 350টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তার হাস্যরস, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও সূক্ষ্ম অভিনয়ের ছোঁয়ায় প্রতিটি চরিত্র হয়ে উঠেছে জীবন্ত। সবচেয়ে স্মরণীয় হয়ে আছে রমেশ সিপ্পি পরিচালিত 16 ছবির
ছবির জেলার চরিত্রটি। 1960-এর দশকে অভিনয় জগতে পা রাখেন আসরানী। প্রথম দিকে সহ অভিনেতা হিসেবে কাজ শুরু করলেও অসাধারণ কমিক সেন্স তাকে পরিণত করে বলিউডের অন্যতম সেরা কৌতুক অভিনেতায়। শুধু হিন্দি নয়, তিনি গুজরাটি ও পাঞ্জাবি সিনেমাতেও কাজ করেছেন। পাশাপাশি টেলিভিশনেও ছিলেন সমান জনপ্রিয়। 70-এর দশক ছিল তার ক্যারিয়ারের সোনালী সময়। গোবর্ধন আসরানীর প্রস্থানে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এবারে জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানাবো বলিউডের প্রয়াত কিংবদন্তিকে। 60-70-এর দশকে যিনি অনবদ্য অভিনয় বোধ করেছেন দর্শকদের, রোমান্টিকতা কিংবা কমেডিতে জয় করেছেন সিনেপ্রেমীদের মন। হ্যান্ডসাম লুক আর স্টাইলে অর্জন করেন ভারতের এলভিস প্রিসলির খেতাব। তিনি শাম্মী কাপুর। আজ তার 94তম জন্মবার্ষিকী। 1931 সালে 21 অক্টোবর বোম্বেতে জন্ম নিয়েছিলেন বলিউডের কিংবদন্তি পৃথ্বীরাজ কাপুরের পুত্র ও রাজ কাপুর ও শশী কাপুরের ভাই শাম্মী কাপুর। 1953 সালে জীবন জ্যোতি দিয়ে পর্দায় অভিষেক হলেও শুরুটা ছিল বেশ কঠিন। পরপর ব্যর্থতার পর 1957 সালের তুমসা নাহি দেখা তাকে এনে দেয় প্রথম সাফল্যের স্বাদ। এরপর 1961 সালের জঙ্গলি সিনেমার ইয়াহু ধোনির সঙ্গে তিনি হয়ে ওঠেন হিন্দি সিনেমার নতুন আইকন। 60 দশকে একের পর এক হিট, প্রফেসর, কাশ্মীর কি কলি, তিসরি মঞ্জিল, ব্রহ্মচারী তাকে বলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক করে তোলে। নাচে নিজস্ব ভঙ্গি, প্রাণোচ্ছল উপস্থিতি আর অগাধ এনার্জিতে তিনি পরিচিতি পান ইন্ডিয়ান এলভিস প্রেসলি নামে। এমনকি ব্রহ্মচারী চলচ্চিত্রে অভিনয়ের জন্য পান ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। পরবর্তীতে বিধাতা, প্রেম রোগ, হিরো, বিতাপ সহ একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। বিধাতা ছবির জন্য পান শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে ফিল্মফেয়ার পুরস্কারও। জীবনের শেষ প্রান্তে 2011 সালে নাতি রণবীর কাপুরের সঙ্গে রকস্টার ছবিতে পর্দায় দেখা যায় তাকে, যেটি ছিল তার শেষ চলচ্চিত্র। আজ সেই কিংবদন্তি অভিনেতা শাম্মী কাপুরের 94তম জন্মবার্ষিকী। বলিউডের ইতিহাসে যিনি শুধু এক নাম নন, বরং এক স্মরণীয় গোটা যুগ। জন্মদিনের শুভেচ্ছা জানাই প্রিয় অভিনেতাকে। ওপারে ভালো থাকবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওপার বাংলায় একসাথে দেখা যাবে 5 পরিচালকের 5 ভিন্ন গল্প। যে ওয়েব সিরিজটির নাম গণশত্রু। সিরিজটিতে থ্রিলার ঘরানার প্রতিটি গল্পই তুলে ধরবে বাস্তবের কোনো না কোনো সত্য ঘটনা। গণশত্রু 31 অক্টোবর থেকে স্ট্রিমিং হবে জি5 বাংলায়। যে শহরে প্রতিদিনই ঘটে যাচ্ছে অপরাধ, সেই শহরের আলো আঁধারির গল্প এবার আসছে পর্দায়। বাস্তব ঘটনা আর মানুষের অন্তর লুকানো অন্ধকার মিশে তৈরি হয়েছে এক স্পাইন চিলিং সিরিজ গণশত্রু। 5 নির্মাতা দ্বারা তৈরি এই সিরিজ এক বাস্তবধর্মী থ্রিলার সিরিজ, যেখানে প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে প্রকৃত অপরাধের প্রতিধ্বনি। মূলত এই গল্পের অনুপ্রেরণা এসেছে 5টি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে, আর সেই ঘটনাগুলোকে ভিন্ন ভিন্ন শৈলীতে তুলে ধরেছেন 5 জন প্রতিভাবান পরিচালক। সিরিজটিতে অভিনয় করেছেন পাওলি দাম ও রুদ্রনীল ঘোষ, যারা আবারও তাদের অভিনয় দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত। তাছাড়াও দেখা যাবে দেবপ্রিয়া মুখার্জিকে কুখ্যাত চ্যানম্যানের চরিত্রে এবং আয়ুষ দাসকে সজল বারুইয়ের ভূমিকায়, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ছড়িয়েছে কৌতূহল। আসছে 31 অক্টোবর জি5-এ মুক্তি পেতে যাচ্ছে থ্রিলার ধর্মী এই সিরিজ গণশত্রু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চলছে দীপাবলির আয়োজন। যে উৎসব ঘিরে আজ বলিউডে মুক্তি পেয়েছে 2 ছবি, থমা ও এক দিওয়ানি কি দিওয়ানিয়াত। 2 ছবির গল্পের একটি ভৌতিক ঘরানার তো অন্যটি রোমান্টিক। প্রথম দিন থেকে কেমন দর্শক টানছে আসমান খুরানা, রশ্মিকা মান্দানা এবং হর্ষবর্ধন সনম বাজওয়ার ছবি দুটি জানাবো এবারে।
দীপাবলির শুভক্ষণে বলিউডে এবার মুখোমুখি দুই ভিন্ন ঘরানার ছবি। একদিকে ভয় আর হাসির মিশেলে তৈরি সিনেমা থামা, তো অন্যদিকে রোমান্টিক ঘরানার ছবি এক দিওয়ানি কি দিওয়ানিয়াত। अब तू एक औरत की सनक देखेगा। পরিচালক অমিত রায়ের নির্মিত থামা ছবিতে আয়ুষ্মানের সঙ্গে রয়েছেন রশ্মিকা মান্দানা ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। ভারতীয় লোককথার ছোঁয়ায় তৈরি ভ্যাম্পায়ার লাভ স্টোরি থামা ইতিমধ্যেই তুলেছে আলোড়ন। হাসি, ভয় আর রোম্যান্সের অনন্য মিশেলে এই ছবির অ্যাডভান্স বুকিংয়ে প্রথম দিনেই বিক্রি হয়েছে প্রায় 28,000 টিকিট, যার আয় 3.54 কোটি টাকা। तुझसे मोहब्बत करना है सनम। অন্যদিকে মিলাপ জামিরি পরিচালিত মিউজিক্যাল লাভ স্টোরি এক দিওয়ানি কি দিওয়ানিতে অভিনয় করেছেন হর্ষবর্ধন রানে ও সোনাম বাজওয়া। রোমান্টিক নাটকীয়তার সুরেলা গান আর হৃদোলাচলে তৈরি হয়েছে এক আবেগঘন প্রেমের গল্প। মুক্তির আগে ছবিটি পেয়েছে ভক্তদের উচ্ছ্বাসময় সাড়া। প্রথম দিনের অ্যাডভান্স বুকিংয়ে বিক্রি হয়েছে 8,200 টিকিট, যার আয় 2.91 লাখ। खत्म कर लेता है। থামা বনাম এক দিওয়ানি কি দিওয়ানিয়াত। আজকে দীপাবলির উৎসবে কে জিতবে দর্শকের মন ও বক্স অফিসের যুদ্ধ, তা জানতে এখন তাকিয়ে গোটা বলিউড। इतिहास का मैं पहला रावण हूँ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী মানেই নতুন কোনো চমক। এবারে কিন্তু তিনি আসছেন একেবারেই ভিন্ন রূপে। শুধু তাই নয়, বলিউডের এই দাপুটের তারকা এবারে একই ফ্রেমে হাজির হবেন হলিউডের ভয়ঙ্কর ভিলেন ইলিয়া ভল্কের সাথে। না গ্যাংস্টার, না গোয়েন্দা, বরং এক ফিজিক্স প্রফেসরের ভূমিকায় পর্দায় আসছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তবে এই প্রফেসর ক্লাসে নয়, ঢুকে পড়ছেন এক রোমাঞ্চকর হাইস্ট থ্রিলারে যার নাম ফারার। আর এই ফারারের গল্প যেমন রহস্য ভরা, তেমনি এর কাস্টিংও একদম মাইন্ড ব্লোয়িং। ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমাটির নির্মাণ কাজ। কুশাগ্র শর্মা পরিচালিত এই সিনেমায় থাকছেন হলিউডের ভয়ঙ্কর ভিলেন ইলিয়া ভল্ক এবং মানি হেস্টের বিখ্যাত কম্পোজার ইভান লাখামারা। এতেই বোঝা যাচ্ছে সিনেমাটি শুধু আন্তর্জাতিকই নয়, ইমোশনাল থ্রিলারের নতুন সংজ্ঞা হয়ে উঠতে চলেছে। হলিউড, বলিউড আর স্প্যানিশ টাচে ফারার যেন এক দমকা হওয়ারই নাম হতে চলেছে। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। শুধু সময়ের হিসেব রাখাই নয়, বরং রুচি ও আভিজাত্য প্রকাশে হাতে দামি ঘড়ি ব্যবহার করতে ভালোবাসেন অনেকেই। এই জন্য অবশ্য আছে নানা বিদেশি ব্র্যান্ড। তবে দর্শক, আজ আমি আপনাদের বিদেশি কোনো ব্র্যান্ডের গল্প বলবো না, বরং জানাবো বাংলাদেশি ওয়াচ মেকারের কথা, যেখানে তৈরি হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের নামে আধুনিক মডেলের ঘড়ি, যেগুলোর দামটাও আবার লাখের কাছাকাছি। ব্যাটারি ছাড়াই চলবে বাংলাদেশি হাতঘড়ি, তাও যুগের পর যুগ। দেশের বিখ্যাত ব্যক্তিদের নামে তৈরি হয়েছে 4 মডেলের ঘড়ি, যেগুলোতে স্থান পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, মহিউদ্দিন জাহাঙ্গীর আর রুহুল আমিনের নাম। বাংলাদেশি ওয়াচ মেকার নামের একটি প্রতিষ্ঠান নিয়েছে এমন উদ্যোগ। রাফিউল ইসলাম এবং সাইফুল ইসলাম, 2 ভাইয়ের হাত ধরেই যাত্রা এই প্রতিষ্ঠানের। ভিনদেশে কেটেছে যাদের দীর্ঘ জীবন, তাই দেশের প্রতি টান থেকেই করেছেন ভিন্ন এই চেষ্টা। প্রতিটা ঘড়ি দেখি যে মানুষ বলতে পারে যে না, এটা বাংলাদেশ। প্রতিটা ঘড়িতেই বাংলা ডায়াল থাকবে, প্রতিটা ঘড়িতেই বাংলাদেশের একটা ছাপ, একটা হিস্ট্রি, একটা কালচারের একটা ছোঁয়া থাকবেই। মানে কুইন্টেসেন্সিয়ালি এটা দিয়ে যেন মানুষ অন্য কোনো ঘড়ি দিয়ে মিস্টেক করতে না পারে যে ও এটা কি ও না আছে, ঠিক আছে এটা ন। বিদ্রোহী কবির ভাঙার গানের শতবর্ষপূর্তি উপলক্ষে শ্রদ্ধা নিবেদনে 100টি ঘড়ি তৈরি করেছেন এই উদ্যোক্তারা, যে সংখ্যা বাড়বে না কখনো। তেমনিভাবে বাকি 3 মডেলের ঘড়িও বানানো হয়েছে মাত্র 50টি করে। হাতঘড়ি তৈরিতে গুরুত্ব পেয়েছে মুক্তিযুদ্ধ, কবিতার লাইন, বিখ্যাত ব্যক্তিদের ব্যবহৃত জিনিস, এমনকি মৃত্যু দিবসে আকাশের রং। সেজন্য মার্কিন গবেষণা সংস্থা নাসারও শরণাপন্ন হয়েছেন তারা। চেষ্টা করেছি যে 100 বছর পুরানো একটা বইয়ের পাতার কেমন কালার হতে পারে, রাইট? সেম এক্স্যাক্ট কালার দিয়ে ডায়ালটা বানানো। এবং তখন প্রথম অরিজিনাল বইয়ের যেটা বের হয়েছিল ভাঙার গান, তার যে ফন্ট আছে ওই ফন্ট দিয়ে এই 2টা লাইন কবিতার আমাদের ডায়ালের ভিতরে দিয়ে দিয়েছি। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা, দ্যাটস হোয়াট ইট সেইজ ইন দ্য ডায়াল। অগস্ট 20, 1971 সনে
থার্ডটা পাকিস্তানে স্কাইটা অনেক গ্রে কালারের ছিল, রাইট, অনেক ময়েশ্চার ছিল, অনেক মেঘাচ্ছন্ন ছিল, সেজন্য মতিউরের ডায়ালটা আর বেজলটা একদম পুরোপুরি গ্রে কালারের, ভেরি আনইউজুয়াল কালার একটা ঘড়ির জন্য, বাট দিস ইজ হোয়াট উই হ্যাভ। আধুনিক এসব ঘড়ি মূলত চলে মুভমেন্ট এবং রোটরে, অর্থাৎ হাত নড়াচড়া করলে রোটর ঘোরে আর তখনই সক্রিয় থাকে ঘড়ি। এসব ঘড়ির দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 85,000 টাকা। তবে ক্রেতা যদি হন 50 কিংবা 100 নম্বরের বেশি, হারাবেন সুযোগ, কারণ এই 4 মডেল কখনো উৎপাদন হবে না আর। 100 বছর পূর্তি উপলক্ষে 100টাই ঘড়ি, এটা কোনোদিন আর 101টা হবে না। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ভারতে সদ্যই আয়োজিত হয়ে গেল ল্যাকমে ফ্যাশন উইক 2025 দিল্লি এডিশন, যেখানে দেশটির শীর্ষ ডিজাইনাররা তাদের সবশেষ কালেকশন তুলে ধরে ফ্যাশনের মঞ্চে। এক নজরে দেখব এই বছরের ল্যাকমে ফ্যাশন উইক। ভারতের ফ্যাশন দুনিয়ার সবচেয়ে প্রতীক্ষিত এক আয়োজন ল্যাকমে ফ্যাশন উইক। 2025 সালের অক্টোবরে জমকালো যে আয়োজন শুরু হয় নয়াদিল্লিতে। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়া এবং ল্যাকমে ইন্ডিয়া যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী এই উৎসব চলে দ্য গ্র্যান্ড বসন্তকুঞ্জে। উদ্বোধনী দিনেই ফ্যাশন প্রেমীদের মুগ্ধ করে সাস্টেনেবল চিক থিমে আয়োজিত বিশেষ শো। হ্যান্ডলুম, হেরিটেজ আর হস্তশিল্পের ঐতিহ্যকে সম্মান জানিয়ে মঞ্চে হাজির হন ভারতের শীর্ষ ডিজাইনার প্রতিষ্ঠান আকারো, আনাভিলা এবং দ্য এডিট। আনাভিলা মিশ্রা উপস্থাপন করেন তার উৎসবমুখী কালেকশন সারমাস্তো, যেখানে ছিল হ্যান্ড ওভেন লিলেন আর সূক্ষ্ম ফ্রেঞ্চ লেসের ছোঁয়া। অন্যদিকে গৌরবজয় গুপ্তার আকারো ব্র্যান্ড দেখিয়েছে আধুনিকতার ঐতিহ্যের মেলবন্ধন। সিল্ক, খাদি এবং কটন দিয়ে তৈরি করা হয়েছে তার স্টারলাইট কালেকশন। আর দ্য এডিট প্ল্যাটফর্মে স্থান পেয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলের 11টি লেভেল। ল্যাকমে ফ্যাশন উইক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সৌন্দর্য আর কারুশিল্প মিলিত হয় ভবিষ্যতের ফ্যাশন গড়তে। এবারের ল্যাকমে ফ্যাশন উইক পদার্পণ করেছে 25 বছরে। আয়োজকরা বলছেন এবছরটি হবে ক্রাফট আর ক্রিয়েটিভিটির পুনরুত্থানের বছর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীরা বাস করেন পাকিস্তানের হুঞ্জা উপত্যকায়, যাদের বয়স বাড়লেও কমে না রূপ সৌন্দর্য, শরীরে ভর করে না বার্ধক্য। কিন্তু কি মন্ত্রে পাকিস্তানি হুঞ্জা নারীরা 80 থেকে 100 বছরে উপভোগ করে তারুণ্য? কি তাদের গোপন লাইফস্টাইল? জানাবো সেই গল্পটা। দূর হিমালয়ের কোলে পাকিস্তানের গিলগিট বালতিস্তানে আছে এক বিস্ময়কর উপত্যকা, হুঞ্জা ভ্যালি, যেখানে নারীরা চলেন পাহাড়ি হাওয়ার মতোই। এখানেই বাস করে রহস্যময় হুঞ্জা জনগোষ্ঠী, যাদের দেখলেই মনে হয় এক একজন সৌন্দর্যের দেবী। বয়স পেরোলেও তাদের চোখে মুখে নেই ক্লান্তি, নেই সময়ের ছাপ, আছে কেবল চিরতরুণ সৌন্দর্যের আভা। বিশ্বজুড়ে গবেষকরা বলেন হুঞ্জা নারীদের এই তারুণ্যের রহস্য লুকিয়ে আছে তাদের জীবনধারায়। সারা দিনে সকালে ভারী ব্রেকফাস্ট আর সূর্যাস্তের পরই হালকা ডিনার, এই শেষ। মাঝে আর কোনো বাড়তি খাবার নয়। তাই আয়ের দিক থেকে জাপানকে স্লগ ওভারে হারিয়ে দিচ্ছে পাকিস্তানের হুঞ্জারা। তারা খান টাটকা ফলমূল, বিশেষ করে খুবানি বা অ্যাপ্রিকট, যার তেলও ব্যবহার করেন ত্বক ও চুলে। খাবারে থাকে না চিনি বা ময়দা। প্রতিদিন পাহাড়ে ওঠানামা, সংসারের কাজ, হাসি আর গান, এটাই তাদের সিক্রেট ফিটনেস রুটিন। বলা হয় হুঞ্জা উপত্যকার নারীরা গড়ে বাঁচেন 90 থেকে 100 বছর পর্যন্ত। বয়স 40 পেরোলেও তাদের ত্বকে থাকে উজ্জ্বলতা আর আত্মবিশ্বাস। নিজেকে আকর্ষণীয় রাখাটা তাদের কাছে কোনো বাহ্যিক প্রয়াস নয়, বরং জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ। বিশ্বজুড়ে সবাই খুঁজছেন ফিট থাকার গোপন সূত্র। হুঞ্জা নারীরা তখন নীরবে বলে, তরুণ থাকা মানে কেবল শরীর নয়, মনকেও তরুণ রাখা। হয়তো এ কারণেই পাকিস্তানি এই নারীরা আজও বিশ্বের অন্যতম সুন্দরী, আর উপভোগ্য তাদের জীবন। শরীফুল হক, চ্যানেল 24। মানুষ বড় হতে চায়, কিন্তু বুড়ো হতে কে চায়? কেউই না। তবে প্রকৃতির নিয়মে বার্ধক্যকে বরণ করতেই হয়। এই জন্য অবশ্য যদি নিজে থাকেন সচেতন, নিয়মিত গ্রহণ করেন স্বাস্থ্যসম্মত খাবার, সেক্ষেত্রে
ধরে রাখা সম্ভব বয়সটাকে। দর্শক, চলুন না জেনে আসি কোন কোন খাবার নিয়মিত গ্রহণে বাড়বে না বয়স, তার আদ্যোপান্ত। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে বয়সের চাকা, তবে আপনার ডায়েটে কিছু খাবারের সংযোজনে ত্বক থাকবে তারুণ্যদীপ্ত। রোজ নাস্তার সাথে এক মুঠো বাদাম খান, যা আপনাকে সারাদিন কাজ করার শক্তি যোগাবে। সাথে হুটহাট বাজে ক্রেভিংও থাকবে নিয়ন্ত্রণে। পাশাপাশি এই বাদামের ভিটামিন ই কাজ করবে অ্যান্টি এইজিং হিসেবে। ত্বকের টিস্যু সারিয়ে তোলা, নতুন টিস্যু উৎপাদন এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য বাদামের কোনো জুড়ি নেই। সকালটা শুরু করতে পারেন 1 কাপ গ্রিন টি দিয়ে। হালকা কষ আর তিতা স্বাদের এই চায়ে আছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ওজন কমাতেও যেমন কার্যকর, সাথে ত্বকও রাখে সজীব ও লাবণ্যময়। ছোট ছোট লাল দানার এই ডালিম ফল আপনার লম্বা তারুণ্যের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কেননা বেদানা ইউরোলিথিনে ভরপুর, আর এই উপাদানটি বার্ধক্যের গতি কমিয়ে দেওয়ার জন্য খুবই উপযোগী। পালং শাকের গুণের শেষ নেই। অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ পালং শাক মানসিক চাপ কমাতে, চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং ত্বকের কোষে কোলাজেন তৈরিতে কাজ করে। টমেটো এখন সারা বছরই পাওয়া যায়। টমেটোতে আছে প্রাকৃতিক সানস্ক্রিনের গুণ, সূর্যের প্রতি সংবেদনশীলতা কমাতেও সাহায্য করে এই টমেটো। ত্বক ভালো রাখতে নিয়মিত কাঁচা টমেটোর স্যুপ বা তরকারি খেতে পারেন। ছোটবেলায় চকলেট খেলে এর অপকারিতার কথা আমরা কম বেশি সবাই শুনেছি, তবে বড় হয়েও দিব্যি চকলেট রাখতে পারেন আপনার খাবারের তালিকায়। তবে সেটা হতে হবে 70 থেকে 85% কোকোয়া সমৃদ্ধ ডার্ক চকলেট। দিনে অল্প পরিমাণে ডার্ক চকলেট খেলে 50% পর্যন্ত হৃদরোগের মৃত্যুর ঝুঁকি কমে। মন ভালো রাখতে তাই 1 টুকরো চকলেট খেতেই পারেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।